স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, রাস্তার কি অবস্থা জানাবেন, সেই সাথে শিক্ষার্থীরা আর কোনো দাবি জানিয়েছেন কিনা, সেই সাথে আরো একটি ব্যাপার জানতে চাইব যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, কারণ তারা তো নিশ্চয়ই ভুক্তভোগী। আমরা সরাসরি এখন যুক্ত রয়েছি রাজধানীর মহাখালীর যে রেলগেটটি রয়েছে সেই রেলগেট এলাকা থেকে। রাস্তার যে ভোগান্তির কথা বলছেন, সামান্য জ্যাম যানজট রয়েছে। এছাড়াও আমি আপনাদেরকে একটু দেখাবো যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু সকাল 12টা থেকে তাদের যে দাবি নিয়েছে, সকাল থেকে তারা দাবি করছে যে তাদের যে তিতুমির তারা এই সকাল থেকে যে এখন পর্যন্ত সড়ক অবরোধ করে তাদের যে দাবি আদায়ের জন্য রেল লাইনের মাঝখানে বসে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিটি আদায় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উঠবে না বলেও এখানে জানিয়েছে। এমনকি এখানে যারা প্রশাসনে রয়েছে তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পাশাপাশি আমরা একটু কথা বলব এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে, যে তাদের কি সর্বশেষ তাদের কি সর্বশেষ। এখন আমরা 4টা পর্যন্ত ব্লকেট করতে চাচ্ছি। এখন উপদেষ্টারা বলছে আসবে, আমরা আমাদের এখান থেকে প্রতিনিধিরা কথা বলবো। আমরা কতক্ষণ পর্যন্ত থাকবেন? আমরা বেলা 4টা পর্যন্ত এখানে আছি। সকাল 11টা থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে, এবং যতদিন পর্যন্ত না সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এখন যদি আমাদেরকে উপদেষ্টারা আসে এখানে, আমরা এখন এখান থেকে চলে যাব। উপদেষ্টারা আসবে, আমরা ক্যাম্পাসে যাব, উপদেষ্টার সাথে কথা বলবো। আমাদের দাবি দাওয়া মেনে নিলে আমরা আর রাস্তায় থাকবো না। আচ্ছা, আরে সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আমাদের সঙ্গে তারা বসতে চাইছে, এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা আমাদের উপদেষ্টারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে এখনো কথা বলে নাই কিংবা যোগাযোগ করি নাই, যে কারণে আমরা এখন রাজপথ ছাড়ি নাই। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের অডিটোরিয়াম রুম আছে মহাখালীতে, আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক সুন্দর জায়গা আছে। সেই জায়গাতে যদি তারা কথা বলবে এবং আমাদের মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা মেনে নিতে আমরা রাজপথ ছেড়ে দিব। আমরা মানুষের ভোগান্তি চাই না, সেজন্য আমরা রাজপথে নামি নাই। আমরা অনেকবার লিগ্যাল নোটিশ দিছি, কিন্তু এই নোটিশটা গ্রান্টেড হয় নাই। যেহেতু তারা গ্রান্টেড করে নাই, অনেকবার আলটিমেটাম দেওয়ার পর আমরা রাজপথে নেমেছি। এটা অযৌক্তিক না, আমি যতটুকু মনে করি আপনারাও সেটাই প্রত্যাশা করতেছেন। ধন্যবাদ। সর্বশেষ কিন্তু আমরা দেখছিলাম যে আসলে যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিকাল 4টা পর্যন্ত তারা এই সড়কটি অবরোধ করবেন বলে জানাচ্ছে, এবং সড়কের যে বিশৃঙ্খলাটি হয়েছে তারা বলছে যে তাদের ইমার্জেন্সি লেনটি চালু রয়েছে। এছাড়াও সেনাবাহিনীর থেকে কিছু লোক এসেছিলেন এবং তারা এখানে এসে তাদের সঙ্গে কথা বলে গিয়েছেন বলেও জানিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীবৃন্দ। তারপরেও এখানে উপস্থিত যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে দেখব যে সর্বশেষ। দাঁড়ান হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবার যুক্ত হব।